নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। নিপার গৃহকোণে আপনাদের অনেক অনেক অভিনন্দন। প্লিজ আমার সাথে জুড়ে থাকবেন। কিছু বিশেষ ঘরোয়া রান্না করব, যেমন শুক্তো, ডাঁটা সর্ষে পোস্ত, ঘন মুগের ডাল আর ডিমে শাক দিয়ে আলু ভাজা আর কাঁচা কলা ভাজা। প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। তোজো এইভাবে আখের গুড় দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে। জানেন, ওর দাদু এই খাঁটি আখের গুড় খেয়ে মানুষ হয়েছে, আবার ওর বাবাও তাই, আর এখন ও। বৃষ্টি হওয়ার পর খুব কচি কচি ডিমে শাক বেরিয়েছে। আমাদের বাঁকুড়াতে বলে ডিমে শাক, আর বীরভূমে বলে গিমে। এর স্বাদ একটু তেতো, কিন্তু একে সিদ্ধ করে খেলেও খুব ভালো লাগবে, আবার আলু দিয়ে যদি ভাজা হয় দারুণ খেতে হবে। আজকে ডাঁটা রান্না করার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু তোজোর বাবা বলছে আজ করতেই হবে। ওনাকে অনেক কষ্ট করে এই ডাঁটাটা জোগাড় করে নিয়ে এসেছে, তার জন্য ভিজে গামছা দিয়ে জড়িয়ে রেখে দিয়েছে। এ এক অমূল্য সম্পদ, তাও কিনা ডাঁটা সর্ষে পোস্ত খাবে বলে। সবজি সব আমি আগেই কেটে রেখেছিলাম, শুধু ডাঁটাটা পরে কাটলাম। মশলাতে শুক্তোর জন্য নেব আদা বাটা আর রাঁধুনি বাটা, আর ডাঁটা সর্ষে পোস্তর জন্য 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। পোস্তটা এখানে কী করে স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি, তবে অবশ্যই 2 চামচ পোস্ত নেবেন। শুক্তো বাড়িতে কম রান্না করার কারণ কি জানেন তো? এই সব সবজিকে ভালোভাবে ভাজতে হয়, এতে সময়ও বেশি লাগে আর সবজির কিছুটা গুণও চলে যায়।
তবুও আমাকে প্রায়শই করতে হয়। এখানে ভাই মানে আমার দেওর খুব পছন্দ করে ও। আমার হাতে সব রান্নাই ওর পছন্দ, তবে বিশেষ করে এই শুক্তো আর কাঁচা কলা খোসার ছাল বাটাটা ওর ভীষণ পছন্দ। বলবে, বৌদি আমার বউকে কিন্তু তুমি এগুলো শিখিয়ে দিও। ছেলেটা বাইরে থাকে আজ 1 বছরের ওপর, ওখানে কীরকম কী খেতে পায় কি জানি। আর এইদিকে আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু শাকটা দিতে হবে, নাহলে কিন্তু ঝরঝরে হবে না, একটু নেতিয়ে যাবে। সাথে চিড়ি চিড়ি করে কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো ফ্লেভার আসবে এতে। আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই এই ডিমের শাক ভাজা হয়, কখনো সিদ্ধ করা হয়। সিদ্ধতে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খুব সুস্বাদু হয় খেতে, আবার আলু সিদ্ধর সাথে মেখেও খুব সুন্দর খাওয়া যায়। এই ডিমের শাককে ভালো করে সিদ্ধ করে নিয়ে আলু সিদ্ধর সাথে মেখে নিতে হবে। তারপর ভাজা লঙ্কা, একটু ভাজা জিরে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিলে দেখবেন দারুণ খেতে হয়। এই ডাঁটার সর্ষে পোস্ত করা কিন্তু খুব সহজ, তাই তোজোর বাবা যখন আমায় বলল এটা করতে হবে, আমি কিন্তু তখন আর দ্বিমত করিনি। আমি তো জানি এটা তো জাস্ট 2 মিনিটের রান্না, কিছুক্ষণই লাগবে। একটু জিরের ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, তারপর ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাটা দিয়ে হালকা করে ভেজে নেব। একটু অল্প ভাজা হয়ে গেলেই সর্ষে পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর ওপর থেকে কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস, কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবং এই সেম প্রসেসে কিন্তু ডাঁটার জায়গায় আপনারা ভেন্ডি দিয়েও করতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আলু ও মূলো ভাজার উপর আমি আদা বাটা ও রাঁধুনি বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এক এক করে সব সবজিগুলো কড়াইয়েতে দিয়ে দেব।
শুক্তোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু এই ভাজা সর্ষে। এটা ছাড়া কিন্তু শুক্তোর যে সুগন্ধ সেটা আসে না। আর এই প্রথমবার আমি শুক্তোতে দুধ দিলাম। অনেককেই দিতে দেখেছি, তাই ভাবলাম দেখি কেমন হয়। দেখলাম সাথে ভালোই বটে, তবে স্বাদ যে বাড়িয়েছে তেমন কিন্তু নয়। রান্না চলাকালীন তোজো আমাকে কাছে পায় না তো, পাশেই খেলা করে, তবে বারবার আমাকে এসে দেখে যাবে আমার রান্না হলো নাকি। যখনই দেখবে কমপ্লিট, অমনি তখন দৌড়ে এসে আমার কোলে। ছেলের বাবার আয়না বায়না থাকলেও ছেলে কিন্তু আমার খুব লক্ষ্মী, যা খেতে দেবো তাই খেয়ে নেবে। শুধু যেদিন একটু ডিম না হবে ওর একটু অসুবিধা হয়। আজ যেহেতু নিরামিষ করেছি, তাই ডিম না থাকাতে একটু মনক্ষুণ্ণ হচ্ছে, তবে বুঝিয়ে বললে বোঝে কিন্তু। ব্যাস, ছেলের খাওয়া কমপ্লিট মানে পৃথিবী শান্ত। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।